নিজস্ব বাগান থেকে আনাজ তুলে রান্না করার আনন্দটাই আলাদা। ছাদের লঙ্কা গাছগুলোতে সুন্দর ফলন হয়েছে, বেশ ঝাল কিন্তু লঙ্কাগুলো। বেছে বেছে কয়েকটা লঙ্কা তুলে নিলাম আজকের রান্নার জন্য। লঙ্কা তোলা হয়ে গেলে এরপর গেলাম পুদিনা পাতা তুলে। বাস, আজকের জন্য এটাই কাফি। তারপরে আজকের রান্নার উপকরণগুলো সাজিয়ে নিলাম। লেবুর রস, পুদিনা পাতা, ধনে পাতা, কিছু আলমন্ড বাদাম, কাজু বাদাম, কোচানো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, টক দই, জিরে গুঁড়ো, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। বাস, এই হলো আজকের রান্নার সমস্ত উপকরণ। শুরুতে মাংসে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে প্রথমবারের মতো মাংসটি ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এরপর মিক্সিতে রসুন, আদা, আলমন্ড, কাজু, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। মিক্সিতে হালকা জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এইটি দিয়ে মাংসটি হবে দ্বিতীয়বারের জন্য ম্যারিনেট। ওই মাখানো আগে থেকে মাংসটিতে টক দই মিশ্রণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আসলে সর্ষের তেল দিলে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো ধরে যায়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ভেজে রাখবো। এদিকে মাংসটি ম্যারিনেট করতে দেওয়া থাকবে ওই 1 ঘন্টা মতো। এই পেঁয়াজটি বেরেস্তা করার জন্য তুলে রাখলাম। একটা ছোট্ট টিপস, বেরেস্তা করার জন্যে যদি আমরা একটু চিনি দিয়ে রাখি নামানো পেঁয়াজগুলো, তাহলে অনেকক্ষণ ধরে তা বেশ মচমচে থাকে। এরপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আর কিছুটা পেঁয়াজ আমরা ভালো করে ভেজে নিলাম। এই ভাজা পেঁয়াজটি এখন গরম আছে, ওটিকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই পেঁয়াজের পেস্টটি রান্নাতে আমরা ব্যবহার করব। পেস্ট তৈরি হয়ে গেল। এখন 1 ঘন্টা পরে আমরা মাংসটা ঢাকনা সরিয়ে দেখব। বেশ ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে 1 ঘন্টার জন্য। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পরে একে একে করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব 2 মিনিটের জন্য, যতক্ষণ না গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে হালকা এবং তেলে ওই গন্ধটি মিশে যাবে। এরপরে মাখিয়ে রাখা মাংসটি আমরা এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো গরম তেলে দিয়ে 2 মিনিটের জন্য এক পিঠ আমরা রেখে দেব ফ্রাই হবার জন্যে। একদিকটি ফ্রাই হয়ে গেলে 2 মিনিট পরে আমরা আবার আরেক পিঠ উল্টে নেব। ভালোভাবে সমস্ত মাংসটি আরেক পিঠ উল্টে নিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। তারপরে দেখব আমরা মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলাটি মাংসে মেশানো হয়ে গেলে যে পেস্টটি আমরা একটু রেখে দিয়েছিলাম মাংস ভাজার সময়, ওই পেস্টটি আমরা যোগ করে দেব। যোগ করে ভালো মতো নেড়ে আবারও একবার মিশিয়ে নেব। এবার বাটি ধোয়া জলটি মাংসে আমরা মিশিয়ে দেব। আমরা যেমন গ্রেভি পছন্দ করি সেই পরিমাণ মতন জল আমরা মাংসতে মিশিয়ে নেব। জল দিয়ে আবারও আমরা মাংসটি ভালো করে নেড়ে নেব। এরপরে ভেজে বেটে রাখা পেঁয়াজটি
আমরা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন আর কাসুরি মেথি যোগ করে আরেকবার ভালোভাবে নেড়ে নিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে মাংসটি রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে বানিয়ে রাখা বেরেস্তাটি উপর থেকে আমরা ছড়িয়ে দেব। ব্যাস তৈরি আজকের রান্না গোল্ডেন চিকেন কারি। খুব সুন্দর হয়েছিল গন্ধটি। এটা রুটি, পরোটা, লুচি বা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। আমি আজকে রুটি খেলাম। নৈশভোজন সেরে ফেললাম রুটি সাথে গোল্ডেন চিকেন কারি। ভালো থাকবেন, টাটা।